চিলি চিকেন বানাবো ঘরোয়া পদ্ধতিতে। আমি কি করে ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনটা বানাই সেটাই তোমাদেরকে বলছি। এখানে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিনিগার, সোয়া সস, আদা রসুনের পেস্ট, একটা ডিম দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি প্রায় 24 ঘন্টার বেশি কালকে রাত্রিবেলা আমি এটা ম্যারিনেট করেছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা একটা করে ভেজে তুলে নেব। এবার আমি চিকেনগুলোকে তুলে নিয়েছি আর অন্য একটা পাত্রে নিয়েছি। এবার এর উপরে খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। ওই যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, সেটা আর কোনো কাজে লাগাবো না। এবার এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে একটা একটা করে চিকেনগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। গুলোকে ভালো করে কর্নফ্লাওয়ারের কোট করে নিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। একদম গাদা গাদা করে তেল দেবো না, অল্প অল্প তেলেই আমি ভাজবো। এবার তেলটা গরম হলে একটা একটা করে চিকেন ছেড়ে দেবো। দেখো কড়াইয়ে তেল গরম হয়েছে আর আমি এক এক করে চিকেনগুলো ছেড়ে দিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে, বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি তারপরে নামাবো। চিকেনগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলোকে তুলে নেবো। তেলের মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে এক এক করে সব দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে খুব ভালো করে আমি সতে করে নেবো, ভেজে নেবো। দেখো তেলের মধ্যে এগুলো খুব ভালো করে সতে হয়ে গেছে। এবার ভিনিগার, সোয়া সস দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার আর সোয়া সস আমি দিয়ে দিয়েছি। ভিনিগার আর সোয়া সস দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দেব। এখনও কিন্তু আমি নুন দিইনি, আমাকে নুনটা তোমার টেস্ট করে দেখতে হবে যে যেহেতু আমি সোয়া সসটা একটু বেশি দিয়েছি নুন লাগবে কি না। এবার আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি কেউ ড্রাই চিকেন খেতে যাও তাহলে এরমভাবে নামিয়ে নিতে পারো। আর আমার একটু গ্রেভি লাগবে তাই আমি এর মধ্যে জল দিয়ে একটু গ্রেভি বানাবো। তো চলো আগে আমি জল দিয়ে গ্রেভিটা বানিয়ে ফেলি। দেখো আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এটা টকবক করে ফুটবে। ফুটলে তোমরা কর্নফ্লাওয়ার দিতেও পারো, নাও দিতে পারো, দিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, এবার কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব। এখানে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমাকে গ্রেভি তৈরি করতে হবে। গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ পাতা, এমনি পেঁয়াজ যে পেঁয়াজ পাতার যে নিচের অংশটা সেইটা, তারপরে ক্যাপসিকাম আর এখানে রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আর কিছু কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইটাকে আগে ভাজা ভাজা করব।